প্রাণী তৈরি করা, এটা হচ্ছে শুধুমাত্র কেবলমাত্র একমাত্র আল্লাহ তাআলার কাজ। সো সেই প্রাণ বিশিষ্ট কোনো জিনিসের, কোনো এন্টিটির ছবি আঁকতে চাওয়া, চিত্রাঙ্কন করতে চাওয়া, এটা কেমন যেন স্রষ্টার কাজের সাথে সামঞ্জস্যতা দেখানো বা সেটাকে ইমিটেট করা বা অনেকটা সেটাকে চ্যালেঞ্জ করার মতো দুঃসাহস দেখানো। তো সেক্ষেত্রে আমরা বলবো যে ছবি তোলা, ক্যাপচারিং ফটো, সেটা আর প্রাণীর ছবি হাত দিয়ে স্কেচ করা, এই দুটার মধ্যে পার্থক্য আছে। এই বিষয়টি খুবই সেন্সিটিভ এবং খুব খেয়াল করে বিষয়টি আমাদেরকে বুঝতে হবে। যদিও প্রয়োজনের অতিরিক্ত ছবি তুলতে আমরা নিষেধ করি, কিন্তু সাধারণত ছবি তোলা এটা হারাম এমনটা বলার সুযোগ নেই, কারণ সেখানে কিন্তু আল্লাহর সৃষ্টির আল্লাহর সৃষ্টির সাথে চ্যালেঞ্জ করা এরকম কোনো দুঃসাহস দেখানো হচ্ছে না। আমরা যখন ছবি তুলি, ফটো ক্যাপচার করি, কোনো মানুষের ছবি তুললে তিনি দেখতে যেমন, সেটাকেই আমরা ক্যামেরা বন্দি করে রাখি। সেখানে আমি নিজ থেকে কিছু করছি না। লেটস সে একজন লোক বসে আছে, তো তিনি ওই পরিবেশে দেখতে যেমন, আমি ক্যামেরা দিয়ে ওই মুহূর্তটাকে ক্যামেরায় বন্দি করলাম। সো তিনি দেখতে যেমন, ওই পরিস্থিতিটা যেমন ছিল ছবিতে, আমি ঠিক তেমনই তুলে ধরেছি। আমি নিজে তার অবয়ব কিন্তু আঁকতে চাইনি। আরো সহজ করে যদি আমি বলি, লেটস সে আমরা যখন আয়নার সামনে দাঁড়াই, এই যে আয়না, এই আমি, তো আয়নাতে যেটা দেখা যায় সেটা কিন্তু আমি না, সেটা হচ্ছে আমার রিফ্লেকশন। আমি হচ্ছি এটা, আর আয়নাতে যেটা দেখি সেটা হচ্ছে আমার প্রতিচ্ছবি বা রিফ্লেকশন। সো ছবিতে কিন্তু একই কাজটা করা হয়। ফটো যে আমরা তুলি, সেখানে আমার প্রতিচ্ছবিকে ইমেজে, ডিজিটাল ফরম্যাটে ইমেজে সংরক্ষণ করা হয়, কিংবা সেটা যখন আমরা প্রিন্ট করি তখন কাগজে সেটাকে নিয়ে আসা হয়। সেখানে স্রষ্টার যে সৃষ্টি, এটাকে চ্যালেঞ্জ করার কোনো প্রসঙ্গ আসে না। কিন্তু সেই মানুষটাকে যখন আমি কাগজে স্কেচ করতে চাই, অঙ্কন করতে চাই, এটা কেমন যেন ওই মানুষটাকে আমি এখানে আঁকতে চাই, তৈরি করতে চাই, এটা স্রষ্টার সৃষ্টির সাথে কাইন্ড অফ চ্যালেঞ্জ, একটা দুঃসাহস দেখানো। এই কারণেই মূলত প্রাণীর ছবিকে অঙ্কন করা ইসলাম নিষেধ করেছে। প্রাণী ছাড়া যে কোনো জিনিসের ছবি আপনি আঁকতে পারবেন, চিত্রাঙ্কন করতে পারবেন, এতে কোনো সমস্যা নেই। অর্থাৎ যেটা আল্লাহর কাজকে চ্যালেঞ্জ করার মতো, সে কাজটি ইসলামে আসলে নিষিদ্ধ। উদাহরণস্বরূপ আমরা আরো বলতে পারি যে প্রয়োজনে আমরা, সাপ যদি আমাদের ক্ষতি করতে চায়, সাপ মারা যাবে, ইঁদুর মারা যাবে, বিচ্ছু মারা যাবে, কিন্তু সেগুলোকে আগুন দিয়ে পুড়িয়ে মারা যাবে না। ইসলাম আমাদেরকে কোনো প্রাণীকে আগুন দিয়ে পুড়িয়ে মারতে নিষেধ করেছে। পাশাপাশি অন্যায়ের কারণে ইসলামের যে শাস্তির বিধান, সেক্ষেত্রে আগুন দিয়ে কোনো মানুষকে শাস্তি দেওয়ার ব্যাপারে ইসলাম নিষেধ করেছে। কেন? কারণ আগুন দিয়ে শাস্তি দিতে পারবেন কেবলমাত্র আল্লাহ তাআলা। এটা আল্লাহর শাস্তি দেওয়ার একটা প্রক্রিয়া। ফলে আমরা মানুষ হয়ে যদি অন্য মানুষকে বা কোনো প্রাণীকে আগুন দিয়ে কষ্ট দেই বা হত্যা করি বা জ্বালিয়ে দেই, এটা আল্লাহর কাজকে আমি নিজে দুনিয়াতে করে দেখাতে চাইলাম। এটা কাইন্ড অফ আল্লাহর কাজকে চ্যালেঞ্জ করা। কারণ আগুন দিয়ে শাস্তি দিবেন আল্লাহ তাআলা জাহান্নামে, এবং আমরা এই আগুনের শাস্তি থেকে কিন্তু আল্লাহ তাআলার কাছে পানাহ চাই সবসময়। আমরা পড়ি ওয়াকিনা আযাবান নার, হে আল্লাহ আপনি আমাদেরকে আগুনের শাস্তি থেকে বাঁচান। সো প্রাণীর ছবি অঙ্কন করার নিষেধাজ্ঞা ইসলামে এজন্যই দেয়া হয়েছে, কারণ এটা আল্লাহ তাআলার যে সৃষ্টি, সেটাকে অনেকটা চ্যালেঞ্জ করার শামিল, এবং এটা কেমন যেন স্রষ্টার সাথে দুঃসাহস দেখানোর শামিল। এজন্য কোনো প্রাণীর ছবি, এটা মানুষের হোক, পাখির হোক, মাছের হোক, গরু ছাগলের হোক, যদি প্রাণ থাকে সেটার ছবি পেইন্ট করা যাবে না, আঁকা যাবে না, স্কেচ করা যাবে না। তো এজন্যই, যেহেতু প্রাণীর ছবি অঙ্কনের দ্বারা স্রষ্টার সৃষ্টির সাথে চ্যালেঞ্জ দেয়া হয়, এজন্য এটা নিষেধ। সো কাগজে কোনো প্রাণীর ছবি আঁকা যাবে না, কিংবা কোনো মূর্তি তৈরি করা যাবে না। সম্প্রতির সময়ে যে ভাস্কর্যের কথা বলা হচ্ছে, এই মূর্তি, ভাস্কর্য, সবগুলো কিন্তু একই হুকুম। সেটা প্রাণীর ছবি কাগজে আঁকার চেয়েও আরো ভয়ঙ্কর, কারণ কাগজের মধ্যে কিন্তু 3D থাকে না, কিন্তু মূর্তি বা ভাস্কর্য যখন দেয়া হচ্ছে, এটা পুরো মানুষের অবয়ব, একটা 3 ডাইমেনশনে এই কর্মটি, এই শৈল্পিক কর্মটি সম্পাদন করা হচ্ছে। সো প্রাণ আছে এমন কোনো জিনিসের ছবি আঁকা যাবে না, অন্য জিনিস আপনি আঁকতে পারেন। তো এক্ষেত্রে আমরা কোরআন সুন্নাহর কিছু উদ্ধৃতি এখানে দিতে চাই। সহিহ বুখারীতে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্মাজান আয়েশাকে উদ্দেশ্য করে বলেছেন, ইয়া আয়েশা, হে আয়েশা, আশাদ্দুন নাসি আযাবান ইয়াউমাল কিয়ামাতিল লাযীনা ইউদাহুনা বিখালকিল্লাহ, কিয়ামতের দিন সবচেয়ে বেশি শাস্তি দেয়া হবে তাদেরকে যারা আল্লাহর সৃষ্টির সাথে সাদৃশ্য করে কিছু করতে চায়। অর্থাৎ আপনি যদি প্রাণী আঁকতে চান, কেমন যেন আল্লাহর সৃষ্টির সাথে সাদৃশ্য করে আপনি কিছু করে দেখাতে চাইলেন। এবং বুখারী মুসলিম উভয় হাদিসের গ্রন্থে এসেছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, ইন্না আশাদ্দান নাসি আযাবান
ইয়াউমাল কিয়ামাতি আল মুসাউবিরুন, কিয়ামতের দিন তাকে সবচাইতে বেশি শাস্তি দেয়া হবে যে প্রাণীর ছবি আঁকে বা মূর্তি বানায় কিংবা স্ট্যাচু বা স্কাল্পচার বা ভাস্কর্য তৈরি করে। তাদের জন্য কঠিন শাস্তির কথা কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে জানিয়েছেন। পাশাপাশি যারা প্রাণীর ছবি অঙ্কন করতে চায় বা মূর্তি বা ভাস্কর্য তৈরি করতে চায়, কিয়ামতের দিন তাদেরকে কঠিন শাস্তি দেওয়ার পাশাপাশি আল্লাহ তাআলা সেই মূর্তি, প্রাণী বা ছবিগুলোকে এনে বলবেন যে আহইউ মা খলাকতুম, তোমরা যেগুলো তৈরি করেছিলে এগুলোর জীবন দাও। একটা মানুষের ছবি যখন স্কেচ করা হয়, এটা একটা ছবি, কিন্তু এটাতে জীবন দেওয়ার সুযোগ কিন্তু আমাদের নেই। রূহ বা প্রাণ দিতে পারেন কেবলমাত্র আল্লাহ তাআলা। তো সেদিন আল্লাহ বলবেন আহইউ মা খলাকতুম, তোমরা যা তৈরি করেছো এটার ভেতরে তোমরা প্রাণ দাও, এবং সেটার সক্ষমতা কখনোই আমাদের হবে না। তো প্রিয় ভাই, আপনি প্রশ্ন করেছেন যে